রাঙামাটিতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী। আজ আয়োজনের চতুর্থ দিন। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। আমাদেরকে জানাবেন যে উৎসব ঘিরে আজকের কেমন আয়োজন দেখতে পাচ্ছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। তমা, আমি আছি এখন রাঙামাটি সাংস্কৃতিক ক্ষুদ্র নিরগোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে। আজ টানা 5 দিন ব্যাপী চলা বৈশাখী উৎসব আজকে শেষ হতে চলেছে। আজকে রাত অর্ধরাত পর্যন্ত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা চলবে। একই সাথে চলছে মেলাও। শিশু কিশোররা এসে হাজির হয়েছে। একটু পরে নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। আলোচনা সবার মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী চলা বৈশাখী মেলা। একই সাথে এই মেলার মধ্য দিয়ে নতুন ভাবে সূচনা করা হবে 12 তারিখ অর্থাৎ 12 এপ্রিল ফুলবিজু উৎসব। এই ফুলবিজু উৎসবের পর শুরু হবে মূল বিজু এবং বাংলা নববর্ষ। কারণ এই বছর বৈশাখী হিসেবে পাহাড়ে বৈশাখী প্রোগ্রাম চলছে না। কারণ হচ্ছে 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী আছে তারা তাদের নিজস্ব ভাষায় এই উৎসবটিকে পালন করছে। অর্থাৎ চাকমারা বিজু, মারমারা সাংরাই, তিপ্রারা বৈশুক, আহমিয়ারা বিহু এবং বম এবং ব্রো জাতিগোষ্ঠী পালন করছে চাংক্রাং নামে উৎসব। বৈশাখীর যে অর্ধ মাস ব্যাপী যে বৈশাখী উৎসব চলতো সেটিকে পালন করা হচ্ছে, তবে ভিন্ন নামে। স্ব স্ব জাতিগোষ্ঠী তাদের ভিন্ন ভিন্ন নামে এই উৎসবটিকে এই বছর পালন করছেন। একই সাথে বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা চলছে, বিশেষ করে খাগড়াছড়ি এবং বান্দরবানেও। এক কথায় বলা চলে বৈশাখকে রঙিন ভাবে পালন করার জন্য এই উৎসবের আয়োজন। যেহেতু পার্বত্য অঞ্চলে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে, তারা কিন্তু নানাভাবে এই উৎসবটিকে পালন করে থাকে। কারণ হচ্ছে এইখানকার যে জাতিগোষ্ঠী আছে তাদের রয়েছে বিভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা এবং ভিন্ন ঐতিহ্য। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আসলে এই বৈশাখকে তারা সুন্দরভাবে পালন করে থাকে। তো রাঙামাটির এই বৈশাখী থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। মোমো, ধন্যবাদ আপনাকে।